নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু ট্রান্সফার নিউজ ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেরিয়ে আসছে। মোহনবাগান নিয়ে অনেকদিন ধরে আপডেট চাইছিলে, সেরকম বিশাল কিছু আপডেট ছিল না, বাট রিসেন্টলি কিছু আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই যেই খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান, 28 বছর বয়সী ভারতীয় উইঙ্গার। তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে যোগ দিচ্ছেন ব্যাঙ্গালোর এফসিতে, এবং সেই মুভ প্রায় ফাইনাল বলতেই পারো। অফিসিয়াল হয়তো পেপারও একটা পড়ে আছে, যেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। একটা লং টার্ম ডিলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি দলে আশিক কুরুনিয়ান যোগ দিতে চলেছে। তো মোহনবাগান দলের সঙ্গে শেষ 3 বছর আশিক কুরুনিয়ান যুক্ত ছিলেন, যদিও শেষ 2 বছর অতটা বেশি গেম টাইম পাইনি, যার মধ্যে আগের বছরটা এসিএল ইঞ্জুরির জন্য ডুরান্ট ক্যাপের পর থেকে সেপ্টেম্বর মাস থেকে বাকি মরশুমটা পুরো মিস করে, এবং এই মরশুমেও কিন্তু তাকে আমরা রেগুলার খুব একটা খেলতে দেখিনি। মেনলি বেঞ্চ থেকেই এসেছে, যার একটা মেন কারণ ছিল এই মরশুমটাও আশিক কুরুনিয়ান রীতিমতো তার ফিটনেস সমস্যায় ভুগেছে। তবে যত মরশুমের শেষের দিকটা এসেছে তত আশিক কুরুনিয়ানকে বেটার ছন্দে লেগেছে, এবং মনে হচ্ছিল সামনের মরশুম আরও অনেক বেশি কন্ট্রিবিউশন মোহনবাগানের হয়ে আশিক কুরুনিয়ান করতে পারবে। সেই সময় কিন্তু এই মুভটা হচ্ছে, যেই সময় আশিক পুরোপুরি ফিট হলো সেই সময় কিন্তু সে ব্যাঙ্গালোর এফসিতে মুভ করে গেল, এবং এটা কিন্তু একটা ফ্রি ট্রান্সফার হচ্ছে। এবার এমনিতে মোহনবাগানের সঙ্গে আশিক কুরুনিয়ানের 5 বছরের চুক্তি থাকলো, সেটা ছিল 3+2 কন্ট্রাক্ট। তবে সেই 2 বছরের যে আর কি এক্সটেনশনটা ছিল সেটা যেহেতু ট্রিগার করা হয়নি, ফলে আশিক কুরুনিয়ান কিন্তু এখন ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছিল, এবং ব্যাঙ্গালোর এফসি কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফ্রিতেই কিন্তু আশিক কুরুনিয়ানকে তুলে নিয়েছে। এবং আশিকের ব্যাঙ্গালুরুতে যাবার পেছনে তারও এই ব্যাপারটা মাথায় থাকতে পারে যে সেখানে গেলে সে গেম টাইম বেশি পাবে, যেখানে মোহনবাগানে হয়তো লিস্টন কোলাসো ফার্স্ট চয়েস। যদিও লিস্টনের পাশাপাশি আশিক একটা দারুণ ব্যাকআপ ছিল, আশিক কুরুনিয়ান আরও বেশি ভ্যারাইটি নিয়ে আসে। রিসেন্টলি ইন্ডিয়ান ম্যাচের পর তার গোল মিস করা নিয়ে ক্রিটিসাইজ হলেও, মানে সে তো খেলছিল অ্যাজ এ স্ট্রাইকার, বাট অ্যাজ এ উইঙ্গার আশিক কুরুনিয়ান কিন্তু অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসে। তার ওয়ার্ক রেটটাও দেখার মতো থেকে পুরোপুরি ফিট থাকলে তো একটা ভালো প্লেয়ার আশিক কুরুনিয়ান। ব্যাঙ্গালুরুতে চলে যায়, অবশ্যই ব্যাঙ্গালুরু শক্তি বাড়াবে, এবং গত বছর আমরা দেখেছিলাম ব্যাঙ্গালুরু কিন্তু মেইনলি কখনো লেফট উইঙ্গার হিসেবে সুনীল ছেত্রীকে ইউজ করেছে, কখনো শিবা শক্তিকে ইউজ করেছে, বা কিছু কিছু সময় আমরা নাওরেম রোশন সিংকে অনেক বেশি অ্যাডভান্স খেলতে দেখেছি লেফট উইং ব্যাক রোলে। সেখানে আশিকের চলে যাওয়া তাদের সেই জায়গাতে শক্তি বাড়াবে। ডান দিকের উইংয়ে তাদের কাছে ভিনিত ভেঙ্কটেশ বা তার সঙ্গে রায়ান উইলিয়ামসের মতো অপশান আছে, ফলে অবভিয়াসলি ব্যাঙ্গালোর এফসির উইং প্লে আরও ইম্প্রুভ হবে আশিক কুরুনিয়ান সই করাতে। ফলে ব্যাঙ্গালোর এফসির জন্য এটা কিন্তু একটা ভালো শাইনিং হচ্ছে। বাট মোহনবাগান অবভিয়াসলি আশিক থাকলে হয়তো ভালো হতো। তবে মোহনবাগানের দিক থেকে এটাও ভাবনা চিন্তা হয়তো থাকতে পারে, যেহেতু লিস্টন কোলাসও আছেই এবং রবসন রবিনোর ওপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে, এটাও আমরা জানি। এবার রবসন রবিনো এমন একটা প্লেয়ার যে কিন্তু পার্টিকুলারলি লেফট উইঙ্গার রোলটাতেই খেলতে বেশি পছন্দ করে, সেটাই তার পারফেক্ট পজিশন। যদি মোহনবাগান সেইভাবে ভাবনা চিন্তা করে যে আমরা একজন বিদেশি লেফট উইঙ্গারকে নিয়ে আসছি, এবং তারই সঙ্গে আমাদের কাছে লিস্টন কোলাসও আছে, ফলে সেইভাবে আমাদের আশিককে লাগবে না। এবং আশিকের শেষ 2 বছরের যে ফিটনেস কন্ডিশন সেটাও খুব একটা ভালো জায়গাতে ছিল না। প্লাস হয়তো আশিকের যেটা ডিম্যান্ড সেটা হয়তো ব্যাঙ্গালোর এফসি বেটার ফুলফিল করছে। ইভেন গেম টাইমের ব্যাপারটাও ব্যাঙ্গালোরতে আশিক বেশি পাবে, সেটাই হয়তো মেন কারণ এই মুভমেন্টটা হচ্ছে। এবার অনেক মোহনবাগান ফ্যান ভাবতেই পারে যে শেষ 2 বছর মোহনবাগান এত যত্ন নিল আশিকের, যেখানে সে খুব একটা খেলতেই পারেনি, সেখানে একটা খারাপ লাগার ব্যাপার থাকতেই পারে। বাট এটাই যেটা হয়েছে, তো সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান ব্যাঙ্গালোর এফসিতে মুভ করছে। বাকি হতে পারে যে রবসন রবিনোকে দিয়েই কিন্তু মোহনবাগান থেকে রিপ্লেস করলো। এছাড়া লিস্টন তো আছেই, সালাউদ্দিন তার থাকা নিয়েও একটা প্রশ্ন আছে। তবে সালাউদ্দিন থাকলে সেও কিন্তু রাইট উইং লেফট উইং দুটো পজিশনেই খেলতে পারে। বাকি কিন্তু মোহনবাগানে একজন ডোমেস্টিক উইঙ্গার আসতে পারে, যেখানে আব্দুল রাবির নামটা কিন্তু শোনা যাচ্ছে। এবার আব্দুল রাবির কথা বললে সে মেনলি ডান দিকটাই খেলতে বেশি পছন্দ করে। 24 বছর বয়সী প্লেয়ার, হায়দ্রাবাদে আছে, এবং আব্দুল রাবিও কিন্তু আশিকের মতো একজন ভার্সেটাইল প্লেয়ার, যে রাইট মিডফিল্ড, রাইট উইং, রাইট ব্যাক সব পজিশনগুলোই খেলতে পারে। ট্যালেন্ট প্রচুর আছে, গতি আছে, গতিশীল একটা ফুটবলার। পার্সোনালি আমার তো তাকে বেশ ট্যালেন্টেড প্লেয়ারই মনে হয়। তো সেখানে কিন্তু আব্দুল রাবির জন্য মোহনবাগান একটা মুভ করতে পারে, যেখানে হয়তো মনভীর সিং এর ব্যাকআপ হিসেবে সালাউদ্দিনের পাশাপাশি টাইসনও আছে। আব্দুল রাবি আর একটা অপশন হয়তো মোহনবাগান নিয়ে আসতে চাইছে, যে ডান দিকের উইংয়ে অপশান বাড়িয়ে রাখি, বাঁ দিকের উইংয়ে লিস্টনের পাশাপাশি হয়তো রবসন রবিনোর মতো একটা অপশান এলে সেই জায়গাতে একটা বিদেশি উইঙ্গারও দরকার আমরা ইউজ করতে পারি, হয়তো সেরকম ভাবনা চিন্তা থাকতে পারে। আপাতত এরকমই মনে হচ্ছে। তবে অবভিয়াসলি আশিক কুরুনিয়ানের মোহনবাগান ছাড়াটা হয়তো মোহনবাগান সমর্থকদের কষ্ট দেবে, যেভাবে আর কি আশিক কুরুনিয়ান লাস্ট মরশুমে যতটুকু খেলেছে সেখানে যেরকম পারফর্ম করেছে। বেশ কিছু ম্যাচে তো আশিক কুরুনিয়ান বেঞ্চ থেকে এসেই গেম চেঞ্জার হয়ে গিয়েছিল। সেখানে তোমাদের মতামত জানিও, আশিক কুরুনিয়ানের মোহনবাগান ছাড়া নিয়ে কি বলবে। তবে অ্যাকর্ডিং টু এমবিএফটি, যদি মোহনবাগান লাস্ট অব্দি আব্দুল রাবিকে না আনতে পারে বা আব্দুল রাবির ডিলটা কমপ্লিট না করতে পারে, সেখানে কিন্তু মোহনবাগানের টার্গেটে থাকবে আরেকজন প্রাক্তন মোহনবাগানি, যাকে কিন্তু মোহনবাগান ফ্যানেরা ভালো করেই চেনে, বর্তমানে চেন্নাইতে আছে, কিয়ান নাসিরি। সেক্ষেত্রে কিন্তু কিয়ান নাসিরির জন্য মোহনবাগান তখন আবার
পুশ করতে পারে যদি আব্দুল রাবির ডিলটা মোহনবাগান কমপ্লিট না করতে পারে। বাকি মেহতাব সিংকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছে, দেখো মেহতাব সিংয়ের ব্যাপারটা এখনো একই জায়গাতে আটকে আছে। মুম্বাই সিটি এফসি 3.5 কোটি টাকার ট্রান্সফার ফি ডিম্যান্ড করছে বলে শোনা যাচ্ছে, যেখানে মোহনবাগান এখনো পর্যন্ত 2.5 কোটিতে ডিলটা করার জন্য চেষ্টা করছে। এবার ব্যাপার হচ্ছে যে ভারতীয় ফুটবলারদের যা কোয়ালিটি, সেখানে 3.5 কোটি টাকা, যেই টাকাতে একটা ভীষণ ভালো কোয়ালিটির বিদেশি ডিফেন্ডার চলে আসবে, সেই জায়গাতে মেহতাব সিং এর জন্য 3.5 কোটি টাকার ডিম্যান্ড অনেকটাই বেশি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আইএসএল এর মার্কেটটাই এমন হয়ে গিয়েছে যে ব্যাপার এই জায়গাতেই চলে গেছে যে মেহতাব সিং এর জন্য 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি ডিম্যান্ড করছে মুম্বাই সিটি এফসি, যেখানে মেহতাবের বোধহয় 1 বছরের আর কন্ট্রাক্ট পড়ে আছে মুম্বাইয়ের সঙ্গে। দেখা যাক সেখানে মুভমেন্ট হয় কিনা, মোহনবাগান কি করে। যদিও এই ব্যাপারগুলোই মোহনবাগানকে দেখেছি অনেকে ক্রিটিসাইজ করছে, যেটা আমিও বারবারই বলেছি যে ভারতীয় ফুটবলাররা যে টাকা পাচ্ছে তার অনেক কম টাকা তারা ডিজার্ভ করে। বাট শুধুমাত্র মোহনবাগান করছে এরকমটা তো না, বাকি টিমগুলোও করছে। আনোয়ার আলী কত টাকাতে ইস্টবেঙ্গলে মুভ করেছে দেখো। তো সব টিমেরাই করছে মোটামুটি, সবাই চ্যাম্পিয়ন হতে চায়, সবাই ভালো করতে চায়, এবং সেখানে কম্পিটিশনটা বাড়ছে, প্লেয়ারদের দামও বাড়ছে। জানেন এটার কি সলিউশন, বাট ভারতীয় ফুটবলাররা যে টাকা ডিজার্ভ করে না সেই টাকা পাচ্ছে, এবং এত টাকা পাওয়ার ফলে তারাও একটা এমন সেফ জোনে চলে যাচ্ছে যে যখন তারা আর কি ক্লাবের জার্সি ছেড়ে ন্যাশনাল টিমের হয়ে খেলতে আসছে, তাদের মধ্যে সেই মোটিভেশনটাই হয়তো কাজ করছে না। যতটা তোমার আর কি ক্লাবের হয়ে তারা এফোর্ট দেয়, সেই এফোর্টটা ন্যাশনাল টিমের হয়ে দিতে পারে না। আর বাকি শুধুমাত্র মোহনবাগান প্লেয়ারদের দেখছি অনেকে ক্রিটিসাইজ করছে। ব্যাপারটা দেখো, মোহনবাগান প্লেয়াররা মোহনবাগানে ভালো করে, তার কারণ হচ্ছে তারা খেলে কাদের পাশে। বিদেশি প্লেয়ারদের কোয়ালিটি দেখো, গ্রেগ স্টুয়ার্ট, জনি কাউকোর মতো প্লেয়ারদের পাশে লিস্টন কোলেশও খেলে, যারা লিস্টনকে 8 থেকে 10 বার বল সাপ্লাই দিলে লিস্টন 4 বার উড়িয়ে দেয়, 3 বার কি করবে বুঝতে পারে না, 1 বার কি 2 বার ভালো কিছু করে। সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমে তো সেই সাপ্লাইটা পায় না, যখন একটা বা দুটো সাপ্লাই পাচ্ছে সেইগুলো ওয়েস্ট করছে, সেগুলো বড্ড চোখে লাগে। এটাই মেন ফ্যাক্টর। যে বাকি দেখো, আমার মনে হয় ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একজনের সাথে একজনের মানে 19-20 পার্থক্য, বাট মোহনবাগানে ভারতীয় প্লেয়াররা ভালো করে কারণ তারা ভালো বিদেশি প্লেয়ারদের পাশে খেলে। যাই হোক, সেখানে ভারতীয় ফুটবল দলের খেলা দেখলে তো হতাশই হয়ে যায়। অনেকে ওসিআইপিআইও প্লেয়ারদের নিয়ে ভিডিও বানাতে বলছো, দেখো সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। আদেও ফাইনালি কবে ওসিআইপিআইও প্লেয়ারদের অ্যালাউ করা হবে বলা যাচ্ছে না। যতদিন না অ্যালাউ করা হচ্ছে ততদিন এই নিয়ে হয়তো হাইপ ক্রিয়েট হবে, বাট আমরা ওয়েট করছি, দেখা যাক। বাকি তো টেকচাম অভিষেক সিংকে নিয়েও খবর আছে। মোহনবাগান কিন্তু টেকচাম অভিষেক সিংয়ের ওপরও ইন্টারেস্টেড, তার উপর ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড আছে। পাঞ্জাব এফসিও ওয়েটিং গেম খেলছে, কারণ এতগুলো ক্লাব ইন্টারেস্টেড বলে। টেকচাম অভিষেক সিং নিঃসন্দেহে একজন দারুণ ট্যালেন্ট, যে দুটো সাইড ব্যাক পজিশনেই খেলতে পারে, লেফট ব্যাক রাইট ব্যাক 2 পজিশনেই খেলতে পারে। তো টেকচাম অভিষেক সিং লাস্ট অব্দি কোন ক্লাবে মুভ করে সেই দিকেও নজর থাকবে, এবং মোহনবাগান কিন্তু রীতিমতো সেখানেও ইন্টারেস্টেড আছে। বাকি ইস্টবেঙ্গল নিয়ে কথা বললে, ইস্টবেঙ্গল রাফায়েল মেসি, বাউলি, হেক্টর ইউস্তে এবং রিচার্ড সেলিস এই 3 জনকে রিলিজ করে দিয়েছে কয়েকদিন আগে অফিসিয়ালি। আমার নজর ছিল রাফায়েল মেসি, বাউলিকে তারা রাখবে কিনা সেই দিকে। দিমিত্রিওস ডিয়ামান্টাকোস তো থাকছে, তবে তার পাশে কিন্তু নতুন আর একজন স্ট্রাইকার আসতে চলেছে, যাকে কিন্তু মানে অনেকজনের সঙ্গে কথাবার্তা চলছে, শোনা যাচ্ছে ইউরোপের 2nd ডিভিশন থেকে কিন্তু একজন স্ট্রাইকার আসতে পারে দিমিত্রিওস ডিয়ামান্টাকোসের পাশে। ইস্টবেঙ্গলের কিন্তু 2nd ফরেন স্ট্রাইকারটা সে হতে পারে। দেখা যাক, নাম এখনো কিছু বেরোয়নি, যখন আসবে তোমাদের জানাবো। তবে এমন একটা প্লেয়ার আসতে পারে যে নম্বর 9 খেলার পাশাপাশি দরকারে নম্বর 10 রোলেও খেলতে পারে, সেই টাইপের একটা প্লেয়ার কিন্তু হতে পারে বলে শোনা যাচ্ছে। তো ইস্টবেঙ্গল নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে, এটাও তোমাদের জানিয়ে রাখলাম। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।